কি বলবা বলো বলো। মাসিয়াত, আজকের দিনটা একটু কঠিন, বুঝছো? অনেকদিন ধরে একটা প্রবলেমের ভিতরে আছি। প্রবলেম না, আমার জীবনের একটা ঘটনা, এটা নিয়ে আমি সুখে রাখি। একা একা নিজের মতো একটু একটু কষ্ট হয়, কিন্তু এটা কারোর দোষে, আমার দোষেই হয়। আজকের দিনটা সব থেকে কঠিন দিন। মানে একটা ব্যাপার যদি আজকে না হয় তাহলে ফিরে যাবো মনে হচ্ছে, আর কখনোই হবে না। তাহলে আজকে ঘটাও, বলো তোমার প্রবলেম সলভ করো। তুমি কখনো তোমার কথা না বলে তোমার প্রবলেম তো সলভ হবে। সমস্যাটাই এটা যে আমার সবচেয়ে বড় প্রবলেম আমি আমাকে আটকে রাখি। আজকেও না নিজেকে নিজে আটকে রাখতেছি, কেন যেন বলবো, আমি অনেক সাফার করতেছি, বুঝছো? চাইতেছি একটা হোপ, বুঝতেছে না এটা কি, মানে কিভাবে কি করবো কিছু বুঝছি। তুমি তুমি কি বুঝতেছো? না, আমি বুঝতেছি না। তুমি না বলার আগ পর্যন্ত আমাকে আমার বোঝা সম্ভব না। প্রবলেমটা হচ্ছে আমার জীবনে এই মুহূর্তে যেটা দরকার সেটা আমার জীবনে না থাকার কারণে পুরো পৃথিবী কি, আমি আমার নিজের ঘর সবকিছু আপন জায়গায় শান্তি পাচ্ছি না। বাসায় কোনো সমস্যা? কোনো সমস্যা নাই, সবার বাসায় কোনো না কোনো সমস্যা আছে, আমারও আছে, সবার আছে। তোমার হাতে কি? ফুল। ফুল তোমাকে কেউ দিয়েছে? তুমি কিনছো? তার জন্য? আমার জন্য? দাও, গোলাপ আমার প্রিয় ফুল। তাহলে তোমার মন ভালো করছে। হ্যালো, আচ্ছা একটু ক্যাম্পাসের পিছনে গেটে আসো তো, একটু জলদি এসো। মাশফিক, জীবনে কখনো প্রেমে পড়ছো? কখনো কাউকে ভালোবাসি বলছো? জীবনে কখনো না কখনো প্রেমে পড়বা, কাউকে না কাউকে ভালোবাসি বলবা। তো তোমাকে একটা লেসন দেওয়া যাক, সেটা হচ্ছে নিজে ভালোবাসা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, সেটা আজকে তুমি আমাকে দেখি শিখ পারবা না? আসো। কি ব্যাপার, হঠাৎ এত জরুরি তলব? বলবা? আমি তোমাকে অনেক লাইক করি, কিন্তু আমার মনে হয় আমার এই লাইকটা আস্তে আস্তে ভালোবাসে পরিণত হবে। কিন্তু ভালোবেসে ফেলার আগে আমি তোমাকে প্রপোজ করতে চাই। আমি সবসময় ভাবতাম কি তুমি দেখতে আমার এক্স এর মতো, সেটা সত্যি, কিন্তু তারপরে তোমার আরো অনেক কোয়ালিটি আছে, সেটা তুমি আমাকে অ্যাকসেপ্ট করলে আমি আস্তে আস্তে বলবো। কিন্তু আমি তোমাকে অনেক পছন্দ করি। ওইদিকে কি দেখো বারবার? আমার দিকে দেখো। আমাকে তুমি পছন্দ করো না? আমার মতো একটা মেয়েকে কি ভালোবাসা যায়? কি ব্যাপার, কাল জন্য হ্যাঁ বলতেছিস না? হ্যাঁ বল। অমর, সুযোগ লাইফটা একবার আসে। কিছু মানুষ সারা জীবন একটা মানুষকে ভালোবেসে যায় কিন্তু পায় না, আর কিছু কিছু মানুষ এত বড় ভাগ্য নিয়ে জন্মায় তাদের কিছুই করতে হয় না, ভালোবাসা রেডিমেড পেয়ে যায়। জানো, তোমাকে আসলে পছন্দ করে, আমাকে বলছে, তোমাকে বলে না। বিউটিফুল কাপল। মাসনি, আমি আমার জীবনে তোমার মতো একটা ব্যাকবোনলেস ছেলে দেখি নাই। কলেজ থেকে আমি জানি তুমি আমাকে পছন্দ করো, আমি তো অ্যাটলিস্ট তোমার সাথে আমার ফ্রেন্ডশিপটা রাখছিলাম নাকি? আমার যখন ব্রেকআপ হয় সবার আগে আমি কাকে ফোন দিছিলাম? তোমাকে দিছি। তুমি কি করছো বলতে পারছো? কিচ্ছু বলতে পারো নাই। তোমার সাথে আমি ঘুরছি ফিরছি, টাইম স্পেন্ড করছি, যাতে অ্যাটলিস্ট তুমি সুযোগ পাও, তুমি বলার মতো সাহস পাও যে তুমি আমাকে ভালোবাসো। বলতে পারো নাই কেন কখনো? কি চাও আমার থেকে তুমি? বলতেছি বলো বলো বলো, তুমি বলতেই পারো না। আরে কি আশ্চর্য! আমার বিয়ে হয়ে গেলে, আমার বাচ্চা হয়ে গেলে কবে বলতা? হ্যাঁ, শুনলাম
তুমি আমার নামে বাজি ধরছো। 3 দিনের বাজি, যে 3 দিনে তুমি আমাকে প্রপোজ করবা। যদি করতে না পারো তাহলে আমি অন্য কারো। তো আজকে তো তোমার 3 নাম্বার ডে, কি হইলো? করতে পারছো প্রপোজ? তাহলে আমার কি করা উচিত? তোমার বন্ধু হয়ে যাওয়া উচিত। ফুল নিয়ে আসছো, যে ফুলটা দিয়ে আমি তোমার সামনে তোমার বন্ধুকে প্রপোজ করতেছি, স্টিল তুমি তাকায় আছো, বলতেছো গুড কাপল, বিউটিফুল কাপল। লজ্জা নাই তোমার? এখন আমার কি করা উচিত? কি আমার দিকে তো আজকে গান্ডু কোথায় দিছিস और हर सुबह दिल कुछ खो चुका लगता है বেশি জোরে ব্যথা পেয়েছো? तुमसे तुम्हारे আমি কি করতাম বলো? তোমার সামনে তোমার ফ্রেন্ডকে আমি প্রপোজ করতেছি আর তুমি হা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছো। আমার এত মেজাজ খারাপ হয়েছে। ফ্রেন্ডের সাথে তো এরকম করো না, আমার সামনে এরকম গান্ডু হয়ে যাও কেন? আজকের পর থেকে আর হবো না কি হবে না? तो दिया ওইটা। मेरे नहीं कसम से लेकिन हाथ मेरा कांपता रहा तुमसे तुम्हारे बाद मेरा यही वास्ता रहा बिछड़े हुओं में नाम तुम्हारा ढूंढता रहा लिख तो दिया जिसे तुम मेरे नहीं कसम से लेकिन हाथ मेरा काश ये दिल भी कागज सा होता लिख के मिटा दिया जाता काश तेरा नाम भूल जाना